জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ইয়ারমুকের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, যিনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। নাম কি? সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। আমার বাবাজিরা বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে সংগঠিত যখন হইল, অংশগ্রহণ করলেন নবীর পক্ষে লড়াই করার জন্য। খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে একটা তরবারি ছিল। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই তরবারির সামনে যদি কেউ দাঁড়াইতো, কচুর মতো কর্তন হইয়া যাইত। এটার হাকিকত হলো খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান থাকতো। ওই টুপিটা যতক্ষণ খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে থাকতো, খালিদ বিন ওয়ালিদ বলতেন, পৃথিবীতে এমন কোন শক্তি দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়াইয়া কথা বলবে। আমার বাবাজিরা বন্ধুরা, ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হলো। যুদ্ধের ময়দান উত্তপ্ত। খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়া ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। তিনি তরবারি চালাইলেন। কাফেররা যখন হামলা করলো, দেখা যায় খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে যারা পড়তো, কচুর মতো কর্তন হয়ে যাইত। একটা একটা করে কর্তন করতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে শুরু করল। তীর যখন আসা শুরু হলো, খালিদ বিন ওয়ালিদ ডানে বামে সামনে পিছনে তিনি তরবারির আঘাত ফিরাচ্ছেন। হঠাৎ করে তরবারি নাড়তে গিয়া ওনার মাথার মধ্যে একটা তীর আইসা যখন ঢুকলো, তীরটা মাথার মধ্যে ঢুকে নাই, টুপির মধ্যে লাইগা টুপিটা মাথা থেকে পড়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যেই টুপিটা পরা ছিল, এই টুপিটা মাটির মধ্যে যখন পড়ে গেছে, জমিনে পড়ে গেছে, সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের শরীরটা একবারে ড্যামেজ হয়ে গেছে। তিনার হাতের তরবারিটা রাইখা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। যুদ্ধের ময়দান উত্তপ্ত, কিন্তু খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারি ছাইরা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। সবাই ডাক দিয়া কয়, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি তরবারিটা রাইখা দিলেন কেন? জিহাদের ময়দান তো উত্তপ্ত, আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন। খালিদ বিন ওয়ালিদ কারো কথা শুনে না, তিনি টুপি খুঁজতে লাগলেন। কারো কথার মধ্যে তিনি সাড়া দেন না। অনেকক্ষণ ধরে তিনি টুপি খুঁজতেছেন। একদিকে দেখা যায়, ওই দিকে দেখা যায়, চতুর্দিক থেকে তরবারি আইসা অনেক নবীর উম্মতের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের শরীর মুবারক কয়েকটা তীরের আঘাত ঢুকছে, কিন্তু তীরের আঘাত লাগলেও খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতে লাগলেন। খুঁজতে অনেকক্ষণ পরে দেখা যায় যে টুপিটা তীরের আঘাতে মাথা থেকে পড়ে গিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা আবার পুনরায় খুঁজে পাইলেন। টুপিটা খুঁজে পাইয়া উনি মাথার মধ্যে যখন পরিধান করলেন, আবার পরিপূর্ণ শক্তি তার শরীরের মধ্যে ফিরে এসেছে। শুধু শক্তি নয়, খালিদ বিন ওয়ালিদের চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। এই জিনিসটা নবীর সাহাবাগণ লক্ষ্য করলেন যে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যখন টুপিটা ছিল, তখন তার পুরাটা চেহারা উজ্জ্বল ছিল। টুপিটা যখন মাথার মধ্যে থেকে পড়ে গেল, আবার দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা মলিন হয়ে গেছে। এখন পুনরায় আবার টুপিটা যখন ফিরে পাইল, দেখা যায় পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে। বিষয়টা কি? খালিদ বিন ওয়ালিদ এই টুপি মাথার মধ্যে দেওয়ার কারণে চেহারা নূরান্বিত, আবার টুপি যখন মাথা থেকে পড়ে গেল, দেখা যায় তার চেহারা মলিন হয়ে গেছে। তিনি টুপি খুঁজতে লাগলেন। বন্ধুরা সবাই এসে জিজ্ঞেস করলো, খালিদ
আপনি এই যুদ্ধের ময়দান উত্তপ্ত, শত্রুরা আমাদের উপর হামলা করছে, কিন্তু আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন। এই টুপির মধ্যে এমন কি আছে যে আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়ে? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন, ভাইয়েরা, আমার তো বিন্দু মাত্র আমার কোনো ক্যাপাসিটি নাই, আমার সকল বাহাদুরি হচ্ছে এই টুপির মধ্যে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলেন যে এই টুপি যদি আমার মাথায় না থাকে, একটা বাচ্চার শক্তি আমার শরীরে থাকে না, আর এই টুপিটা যদি আমার মাথার মধ্যে থাকে, পৃথিবীতে এমন কোন বাহাদুর নাই আমার তরবারের সামনে দাঁড়ায়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কি এমন আছে এই টুপির মধ্যে? সবাই আবেগাপ্লুত হইয়া ডাক দিলেন, ও বন্ধু খালিদ, আমাদেরকে একটু জানান কি এমন হাকিকত এই টুপির মধ্যে রয়েছে যে আপনি যুদ্ধ বাদ দিয়া টুপি খুঁজতে ব্যস্ত? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, ভাইয়েরা তাইলে শুনো, কেন আমি এই টুপি নিয়ে এত বাহাদুরি করি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিলেন, বন্ধুরা, আমি যখন আমার মায়ার নবী দয়ার নবীর গোলামির মধ্যে মাশগুল ছিলাম, আমি যখন নবীজির গোলামিতে মাশগুল ছিলাম, রহমাতাল লিল আলামিন আমাদেরকে সাথে নিয়ে পবিত্র উমরা হজ পালন করছিলেন। কি কি? মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমায় উমরা হজ পালন করেছিলেন। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষে আমার মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে নিয়ে সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করার পরে রহমাতাল লিল আলামিন নবী যখন পবিত্র মাথা মুবারক মুন্ডন করবেন, আমার বাবাজিরা, বন্ধুরা, উমরা হজ করার পরে মাথা মুন্ডন করাটা সুন্নত। কি? তবে অনেকেই এখন দেখা যায় যারা একাধিক উমরা করেন, অনেকে চুল কামান না, তিন সাইডে চুল সাইটা নেই। কিন্তু যারা জীবনের ফার্স্টে উমরা করবেন, আপনারা অবশ্যই উমরা হজ শেষ করে মাথা মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। পরবর্তীতে সেটা মুফাসসিরিনে কেরাম ইস্তেহাদ করে, যাদের মাথার মধ্যে অনেকের অ্যালার্জি, যারা একাধিক উমরা করেন, 10টা 15টা 20টা, অনেক সময় দেখা যায় বেশি মাথার মধ্যে চাষ দিলে অ্যালার্জি রোগের সমস্যা হয়, ঠিক না বেঠিক? স্কিনের সমস্যা হয়। এই জন্য মুফাক্কাহে কেরাম ইস্তেহাদ করে এটা বলেছেন যে যদি তিন সাইডে চুল ছেটে নেওয়া হয় তারপরও উমরা আদায় হয়ে যাবে। কিন্তু যারা জীবনে প্রথম উমরা করবেন, অবশ্যই অবশ্যই উমরা করে মাথা মুন্ডন করবেন, এটা সুন্নত। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, রাহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করেন। যখন আমার নবী উমরা হজ পালন কইরা মাথা মুন্ডন করবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা নবীর গোলামিতে ছিলাম। নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন, আমরা সবাই নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখছিলাম, এই কারণে যাতে করে আমার দয়াল নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন তাজিম করতেন। এ বন্ধু, এই সমাজের মধ্যে আমার নবীরে নিয়ে কত মারামারি হয়, কাটাকাটি হয়। কেউ কয় দাঁড়াইয়া সালাম দেন, কেউ কয় বৈশা, কেউ কয় নবী নূর, কেউ কয় নবী মাটি। এই যে একটা বিষয় নিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার নবীর তাজিমটা করলে সমস্যাটা কোথায়? কেন এত অজুহাত হবে? কেন নবীর সামনে এত বাড়াবাড়ি হবে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না, ঠিক না বেঠিক? নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না, নবী নিয়ে তো মারামারি কেন রে ভাই? আমার নবী তো আজও আমার আপনার জন্য কাঁদতেছে। মদিনায়
আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়। বন্ধুরা, বাবাজিরা, নবী যদি আমার আপনার জন্য এখনো কান্দে, তাইলে ওই নবীর মহব্বতটা অন্তরে রাখার দরকার আছে না নাই? কিন্তু কেমনে সমাজের মধ্যে দেখা যায় এখন আমার নবীরে নিয়ে সব রাজনীতি। কথা বলেন, আমার নবীর শান নিয়ে সকল রাজনীতি। সাহাবায়ে কেরাম আমার নবীরে নিয়ে রাজনীতি করে নাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে কেউ তর্ক করেন নাই, বিতর্ক করেন নাই। তারা সব সময় আমার নবীর তাজিম অন্তরে রাখতেন, নবীর গোলামি করতেন। আব্বা, নবীর গোলামি করলে লাভ না লস? গোলামি যদি করতে পারেন, আশেকে রাসূলের খাতায় নাম পড়বে। মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না। অনেকের নামের আগে পোস্টারের মধ্যে আশেকে রাসূল মাশুকে এলাহি না লেখলে অনেকে মাইন্ড করে, কেউ আমার নামটা একটু লম্বা করে লেখলা না কেন? ঠিক না ঠিক? নাম পড়তে পড়তে অনেক সময় দেখা যায় সময় চলে যায়, বক্তার টাইটেল পড়ে শেষ করা যায় না। ঠিক না? টাইটেল দেয়া কি হবে? এত লকব দেয়া কি হবে? লকব যদি দিতে হয়, নবীর গোলামের খাতায় একটা লকব লাগান যে আমি গোলামে রাসূল। ঠিক না ঠিক? আমি নাচিজ, আমি নালায়েক, আমি গোলামে রাসূল। নবীর গোলামি করতে শিখুন। গোলামি করতে করতে আশেকের খাতায় অটোমেটিকলি নাম চলে আসবে। ঠিক না ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম আমার নবীরে নিয়ে তো রাজনীতি করেন নাই, তারা মারামারি করে নাই, হিংসা নিন্দা করে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, নবী যখন পবিত্র উমরা হজ পালন করতে গেলেন, আমরা সবাই নবীজি যখন উমরা করে মাথা মুবারক মুন্ডন করবেন, আমরা সবাই নিজের গায়ের রুমালগুলা বিছিয়ে রাখলাম যাতে করে নবীজির একটা চুল মুবারক জমিনে না পড়ে। অথচ দেখেন, আমি আপনি যখন মাথার চুল কাটতে শিলের ঘরে যাই, একজনে চুল কাটার পরে আমরা শিল ব্যক্তিকে বলি, ভাই ভালো করে একটু জায়গা দাও, পরিষ্কার করো। ঠিক না ঠিক? ঘৃণা করে আমরা চেয়ারে বসি না, এটা পরিষ্কার করো। তারপরে দেখবেন 2-4টা চুল কাটার পরেই চুল যখন নিচে জমে যায়, ঝাড়ু দিয়ে দেখবেন বাড়ি দিয়া দোকান পরিষ্কার করে চুলগুলাকে পলিথিনে হোক বা আপনার এই বালতির মধ্যে হোক নিয়ে দেখবেন এগুলাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কারণ আমার আপনার চুল এটা শুধুই চুল। কথা কোন ঠিক কি? আর আমার দয়াল নবীর চুল হচ্ছে মুবারক, এটা নূর মুবারক, চুল মুবারক নয়। আমার নবীর চুল মুবারক হচ্ছে এটা নূর মুবারক। কথা কোন ঠিক কিনা? আমার আপনার চুলের মধ্যে শ্যাম্পু লাগালে গ্রান বের হয়, গন্ধরাজ তেল ব্যবহার করলে আমার আপনার চুলের মধ্যে সুগন্ধি হয়। কিন্তু আমার নবীর চুল মুবারকে কোনো তেল লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো শ্যাম্পু লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো গ্রাম তেল লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো সুগন্ধি লাগাতে হতো না। অটোমেটিকলি আমার নবীর চুল মুবারক থেকে মিশক আম্বরের গ্রাম বের হইতো। আজ পর্যন্ত অনেক জাদুঘরের মধ্যে আমার নবীর চুল মুবারক সংগ্রহ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমার নবীর চুল মুবারক অনেক জাদুঘরের মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছে। আরব দেশে অনেক জাদুঘর আছে, এই আমার নবীর চুল মুবারককে তারা তাজিম করে রাখছে। আব্বাজিরা আমার 70-80টা গিলাফ খোলার পরে আমার নবীর চুল মুবারকটা যখন গ্লাসের ভিতরে দিয়ে যখন একটু শ্বাস নেওয়ার জন্য দেওয়া হয়, যারা জীবনে একবার নিছে রে, এরা বুঝতে পারে সুগন্ধ কত প্রকার কি কি। দুনিয়ার মানুষের তৈরি কিন্তু
ব্যবহার করলেন, আহ অমুক একটা সেন্ট মারছে, এমন মজা, অমুকের পারফিউমটা হেভি সুগন্ধি, দুনিয়ার মানুষের তৈরিকৃত একটা পারফিউমের মধ্যে এত সুগন্ধ, আর আমার নবীর চুল মুবারকের মধ্যে কেমন পরিমাণ সুগন্ধ থাকতে পারে, একটাবার যাচাই করবেন বিবেক দিয়ে। আব্বাজিরা, আমার বন্ধুরা, আমার নবীজির চুল মুবারক এটা নূর মুবারক। এই কারণে সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর চুল মুবারক জমিনে পড়তে দিতেন না। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, আমি যখন আমার গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম, আমি কিছুক্ষণ পরে দেখতে পাই আমার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মোবারক আসছে। এই চুল মোবারক খানা আমি যখন সংগ্রহ করলাম, খালিদ বিন ওয়ালিদ কয়, আমি এটা কোথায় রাখবো, কোথায় রাখবো? পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম, নবীর চুল মোবারক তো যে কোনো জায়গায় রাখা যাবে না, টুপিটা যেহেতু মাথার মধ্যে থাকে, উঁচু জায়গার মধ্যে থাকে, এই টুপির মাঝে সেলাই করে যদি বাইধা রাখি, এই জায়গার মধ্যেই যত্নের সহিত থাকবে। এই জন্য খালিদ বিন ওয়ালিদ আমার নবীর চুল মোবারক খানা নিজের টুপির মধ্যে সেলাই করে রাইখা যত্ন করে রাখলেন। আর যখন এই টুপিটা তিনি মাথার মধ্যে পরিধান করেন, খালিদ বিন ওয়ালিদ মনে করেন স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমি খালিদ বিন ওয়ালিদের সাথে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে, বলুন না, আপন নয়নে কবে জানি, আপন নয়নে নূর নবীকে আমি দেখবো, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো। ঠিক না বেঠে? আমার মহেন্দ্রগড়ের বাবাজিরা গো, ও যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, খালিদ বিন ওয়ালিদ বলেন, এই টুপি যখন আমার মাথার মধ্যে রাখি, পৃথিবীর এমন কোন শক্তি দেখি না আমি খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কারণ টুপিটা মাথার মধ্যে রাখলে আমি মনে করি স্বয়ং দয়াল নবী আমার সাথে আছে। আর টুপিটা যদি মাথার মধ্যে না থাকে, আমি খালিদের মধ্যে বিন্দু পরিমাণ কোন শক্তি থাকে না, বাচ্চা ছেলের শক্তি থাকে না। তাইলে হে যুবক ভাইয়েরা চিন্তা করেন, আমার নবীর চুল মুবারকের মধ্যে যদি এইরকম পাওয়ার বরকত থাকতে পারে, আমার নবীর আপাদ মস্তক মুবারকের শানমান আর কতই না ঊর্ধ্বে হতে পারে। ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম এইভাবে আমার নবীকে তাজিম করেছেন, ভালোবেসেছেন, এই জন্য তারা প্রত্যেকটা জায়গায় জয়লাভ করেছেন। ঠিক কিনা কোন? আব্বাজিরা, আমার বন্ধুরা, আমার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ নবীর বিরুদ্ধে কথা কয়, আবার নামাজ পড়িরা কপালে কালো দাগ ফালায়। আছে নিউ আছে, নবীর বিরুদ্ধে কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে। আবার দেখবেন এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ জপতে জপতে হাতের মধ্যে কর পড়ে গেছে। আর আমরা এমন একটা সমাজে বাস করি, নামাজ পড়লেই মনে করে যে বেটা মনে হয় একবারে আল্লাহর খাস ওলি। ঠিক না বেঠি? কপাল কালো দাগ ফেলাই দিছে, না না না, উনি যে তুই করুক, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে।
কইনি কইনি। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, তাই বলে ভাববেন না যে আমি নামাজের বিরুদ্ধে কথা বলছি, কারণ নামাজ আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত। আহকামে শরীয়তের আমলের মধ্যে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। এই নামাজ ছাড়া যাবে না, নামাজ অবশ্যই পড়তে হবে। কিন্তু আব্বা নামাজ পড়া সুদের ব্যবসা করেন, নামাজ পড়া ঘুষের ব্যবসা করেন, নামাজ পড়া তরকারিতে ফরমালিন মিশান, নামাজ পড়া ফলের দোকানে ফরমালিন মিশায় ফল বিক্রি করেন। কয় হুজুর কি করাম? কয় 2 দিন রাইলেই ফল নষ্ট হয়ে যাবে, অনিটা ওষুধ না মারলে তো এটা টিকানিও জানা। কথা কোন ঠিক না ঠিক? কলাটি দেখলে এমন সুন্দর লাগে, গাছ পাকনা কলার মতো লাগে, এত সুন্দর পেকে আছে, হলুদ বর্ণের কলা। কিন্তু একটাবার কি বুঝতেছেন কি খাইতেছেন? এটার মধ্যে ওষুধ মিশ্রিত করে কাঁচা কলারে একদিনের ভিতরে লাল বানিয়ে ফেলে। এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়, এটার এক্সপায়ার ডেট নেই। এটা যে কোনো সময় শরীরের মধ্যে ব্যথা রোগ আসতে পারে। বাচ্চার জন্য বাজার থেকে কলা কিনে নিয়ে আসছেন, দেখা যায় ফেরি করে কলা বিক্রি করতেছে, খুব সুন্দর করে নিয়ে আসছেন বাচ্চার জন্য কলা। অনেক সময় দেখা যায় এই কলাটা খাওয়ার পরে বাচ্চার পেটে গ্যাস দেখা দিয়েছে, ফুড পয়জন দেখা দিয়েছে। ঠিক না বেঠিক? যদি কথা বিশ্বাস না হয়, আপনার নিজের গাছের একটা কলা খাবেন, যেটা ফরমালিন মুক্ত কলা, আবার দোকান থেকে কিনে এনে একটা কলা খাইবেন, নিজের মুখে দিয়া জিহ্বার মধ্যে, এটা তো একটা রাডার। ঠিক না বেঠিক? জিহ্বা একটা রাডার না? আল্লাহ কেমন কারিগর! ইটার মধ্যে তিতা বোঝা যায়, মিঠা বোঝা যায়, কোনটা টক এটা বোঝা যায়, ঝাল কোনটা এটা বোঝা যায়। এরপরে নাকটা আল্লাহকে দিছে, এটা এমন একটা জিনিস, এটার সামনে নিলে কোনটা বাসি, কোনটা গান্দা, কোনটা ভালো, এটা নাক দিয়ে টান দিলেই বোঝা যায়। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ যে আমাদেরকে কত ক্ষমতা দিছে, আল্লাহর নিয়ামত গুলো উপলব্ধি করার জন্য। নাক দিয়েছে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? চোখটা দিয়েছে গোটা বিশ্বটা দেখার জন্য। আল্লাহর সৃষ্টিকে দেখবেন, এটা আল্লাহ চোখ দিয়েছেন, তাই বলে আপনি খারাপ জিনিস দেখবেন না। আল্লাহ নাক দিয়েছে, এটা শ্বাস নিঃশ্বাস নিবেন, ভালো মন্দর ঘ্রাণ নিবেন। জিহ্বাটা আল্লাহ দিয়েছে, এটা টেস্ট বোঝার জন্য, মজা না বেমজা। ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা এইগুলা নিয়ে যাচাই বাছাই করি না। আসি শুধু কাকে মেরে কে সামনের দিকে যাব। কথা বলেন ঠিক কিনা? যেটা বলেছিলাম, গাছের একটা কলা আনেন যেটা ফরমালিন মুক্ত, আপনার মুখে দিলে একটা টেস্ট বুঝবেন। দোকান থেকে ফরমালিন যুক্ত কলাই না খান, এটার একটা টেস্ট তখনই বুঝতে পারবেন আমার আল্লাহর সৃষ্টিগত বস্তুর মধ্যে, আমার আল্লাহর নিয়ামতের মধ্যে কত মজা, আর মানুষের দেওয়া এই ফরমালিন মিশ্রিত কইরা ফলটার মধ্যে কেমন বেমজা। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির নিয়ামত আমার আপনার জন্য উত্তম নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এই নিয়ামতের মধ্যে যে ভেজাল ঢুকাইতেছে যারা, এরা যদি নামাজ পড়া কপালে কালো দাগ ফালাই দেয়, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই জন্য আব্বাজিরা, দেখতে তো লাগে দুধে দোয়া তুলসী পাতা, একদম বোঝা যায় যে উনি মক্কার খাস ইমাম। ঠিক না ঠিক? ফেরেশতার মতো মানুষ বোঝা যায়। কবির মনোযোগ। আর কত কত গৃহস্থ ভাই আছে, সকালবেলা দেখবেন গাভীর দুধ দহন করে, দুধটা এত সুন্দর, এত ফটফটে দুধ, এত সুন্দর দুধ, ঘন দুধ ছিল। দেখা যায় ফজরের নামাজ পড়া হাজির রুমালটা মাথার মধ্যে দিয়া বালতিটা লইয়া এই দুধের মাঝে পানি মিশাইয়া কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি কি হ্যাঁ, দুরূদ শরীফ পড়া পড়া বাজারে যাচ্ছে দুধ বিক্রি করার জন্য। তখন বান্দা যখন পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বান্দারে maaf কইরা দেয়। এই জন্য তরিকতের শায়েখরা কয়, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু
সামিউম বাসির নাম তোমার আল্লাহু রহিম রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু। আমার আল্লাহরে ডাকলে মজা লাগে না বেমজা লাগে? আল্লাহর বান্দারা মোবাইল ফোনে সময় নষ্ট না করে, বাজে আড্ডাতে সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যাও রে যুবক। আমার আল্লাহর স্মরণটা অন্তরে রাখো যুবক, দেখবা আল্লাহর জিকিরে আত্মার মধ্যে শান্তি মিলে। আমার আল্লাহর জিকির করলে কালবের ময়লা দূর হবে। আমার আল্লাহ পাকের জিকির করলে কালবটা নূরান্বিত হবে। আমার মওলা পাকের জিকির করলে ওই দেহটার মধ্যে ব্লাড সার্কুলেশন এত সুন্দর হবে, কোমরে ব্যথা থাকবে না, হাঁটুর জোড়া ব্যথা থাকবে না, বাত ব্যথা থাকবে না। যদি দেহটারে আমার মওলার জিকির দিয়া রাঙ্গাইয়া দেই, আমার নবীর দুরূদ শরীফ দিয়া রাঙ্গাইয়া দেই, ঠিক না বিঠি? বন্ধুরা আমার, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজটা নামাজের মতো পড়তে হবে, নামাজটা নামাজের মতো পড়তে হবে। নামাজের মধ্যে রিয়া থাকলে, ফখর থাকলে, হিংসা থাকলে ওই নামাজ দিয়া কোনো শান্তি আসবে না। বর্তমানে একটা ফিতনার জামানার মধ্যে পয়রা দেখবেন, নামাজ পয়রাও আমার নবীর শানে বিয়াদবি করে। আসেনি? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলেছেন যে এমন একটা জামানা আসবে, আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে, আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে, এলেমকে বিদূরিত করা হবে। কেন? এরা শিক্ষা অর্জন করবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। কিছু কিছু আলেমের সিনার মধ্যে আল্লাহ এলেম দিবে, কিন্তু এটাকে আল্লাহ বিদূরিত করে ফেলবে। কারণ এই কারণে যে ওই আলেমগুলা সমাজের কোন উপকারে আসবে না, এরা ব্যক্তি স্বার্থে নিজের এলেমটাকে প্রয়োগ করবে। এই ফিতনার জামানায় বর্তমানও একজন আমি দেখেছি, ভাইয়ার আমার, উনি একটা মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিল। ২০ বছর নাকি তিনি হাদিসের খেদমত করেছেন। একটা প্রসিদ্ধ দরবার শরীফের একটা কামিল মাদ্রাসার, বহুমুখী কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন। এই হেড মুহাদ্দিসকে ভাইস প্রিন্সিপাল পদ দেওয়া হয় নাই। মাদ্রাসা পরিচালনা পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে ভাইস প্রিন্সিপালের পদ না দেওয়ার কারণে উনি সুন্নিয়ত ছেড়ে খারিজি হয়ে গেছে। সে নাকি ২০ বছর যা করছিল এগুলা সব ভুল করছিল। মিলাদ কিয়াম, আমার নবীকে নূর মানছিল, নবীকে হাজির নাজির এটা বিশ্বাস করেছিল, দলিল আদিল্লা প্রমাণ করেছে। এখন বয় এটা নাকি আগে যা করছিল সব ভুল করছে। এখন তিনি শুধরাইবার জন্য খারেজিদের দলে গিয়ে আবার অন্তর্ভুক্ত হয়েছেন। তাহলে আপনারা চিন্তা করেন, তার ব্যক্তি স্বার্থে আঘাত করার কারণে সে ঈমানকে তালাক দিয়ে দিয়েছে। তাহলে আপনারা বলুন, ঈমান বড় নাকি টাকা বড়? ঈমান বড় নাকি সম্পদ বড়? বাবাজিরা আমার, আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। ভাইস প্রিন্সিপাল কেন? আল্লাহ চাইলে তো প্রিন্সিপালও বানাইতে পারতেন। কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ কই জগৎবাসীরা, আল্লাহ কই হাবিব আপনি জগৎবাসীদেরকে বলে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত কাইরা নিতে পারি। আমার আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আল্লাহ চাইলে ইজ্জত কাইরা নিতে পারে। এই জন্য ভাইয়ার আমার, নিজে থেকে তো ইজ্জত বাড়ানো যাবে না। আমি মুরাদ চৌধুরী যত সুরে ওয়াজ করি না কেন, যত অনয় বিনয় করে ওয়াজ করি না কেন, আল্লাহ যদি আমার ইজ্জত না দেয়, দুনিয়ার মানুষে ইজ্জত দিলে কোনো লাভ হবে না। না, ইজ্জত দিবেন কে? আল্লাহ। ইজ্জত কেড়ে নিবেন কে? আল্লাহ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণ স্পষ্ট বোঝা গেল। ওই পুরা কফাইল্লা 20 বছর সে হাদিসের খেদমত করেছে। আবার কয় তার হাজার হাজার ছাত্র আছে, যে হাজার হাজার ছাত্র বানাইছে, অনেক ছাত্ররা এখন তার বিরুদ্ধে কথা বলতেছে যে মুনাফিক। ঠিক না বে ঠিক? কারণ আমার বাবাও যদি ঈমান হারা হয়, ওই বাবাকে ছাড়া যাবে?
শুধু উস্তাদ কেন, আমার আব্বা যদি ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, ওই বাবাকে ত্যাগ করা যাবে। মা যদি নবীর বিরুদ্ধে চলে যায়, ওই মাকে ত্যাগ করা যাবে। যদি রাসূলের হাদিস সত্য হয়, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা ভাইয়ের আমার সহিহ সিত্তার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জগৎবাসীরা, হে আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবা না হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূল তোমাদের নিকট অধিক প্রিয় না হব। কার থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষায় আমি রাসূল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে মুমিন হইতে গেলে জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর গোলাম হয় তারা আমার মওলার বন্ধু হয়। যারা নবীর গোলামি করবে এরা আল্লাহ পাকের বন্ধু হবে। আর এদেরকেই বলা হয় মুমিন, এদেরকেই বলা হয় মুত্তাকি, এদেরকেই বলা হয় পরহেজগার। এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ বলে মুমিনরা এরকমই হয়, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর গুণগান গাওয়া হবে, তখন মুমিনদের অন্তরে আল্লাহর ভয় সঞ্চার হবে। আর ওই মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন ঈমানদারদের ঈমানটা তাজা হবে। আর এই রকম ভাবে ঈমানদাররা ঈমানের কাছে বসবাস করবে। কথা কোন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা নবীর গোলামির মাধ্যমে আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরূদ বেজেন স্বয়ং প্রভু রব্বানা, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবি শাফি বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীর গোলামি চাই কে চাই না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আমি শুরুতেই বলেছি এই জন্য আমরা নবীর গোলামি করব। কারণ নবী দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গার মধ্যে আমার নবী আপন। ঠিক নিও? এখন যদি মারা যাই, এখন যদি মারা যাই, সঙ্গে সঙ্গে 5 মিনিট যাইতে না যাইতেই একজনকে পাঠানো হবে মসজিদের মাইকে, পাঠ করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সঙ্গে সঙ্গে বসা থাকলে কই কেডা মরছে একটু শুনিছেন? অমুক পাড়া নিবাসী অমুক ব্যক্তি এতটার সময় ইন্তেকাল করেছেন, আগামীকাল এতটার সময় মরহুমের বা অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল।
আমরা সময় থাকলে অনেকে জানাজার মাঠে যাই, অনেক সময় না থাকলে পরবর্তীতে জিয়ারত করি, ঠিক না বেঠিক? বাবা মারা গেলে সন্তান কান্দে, বাবা মারা গেলে ওই স্বামীর স্ত্রী কান্দে, ঠিক না বেঠিক? স্বামী মারা গেলে স্ত্রী কান্দে, বাবা মারা গেলে সন্তান কান্দে। ও আব্বা, আমাদেরকে কই ফালাইয়া গেলা, আমাদেরকে কই রাইখা গেলা আব্বা গো, তোমারে সারা কেমনে থাকবো গো আব্বা। স্ত্রী কান্দে, স্বামী আমারে বিধবা বানাইয়া তুমি চইলা গেলা, এত বছর তোমার নিয়ে সংসার করলাম, এখন আমারে দেখবে কে? কে আমার গোপন অঙ্গের জিনিস কিনে দিবে? স্বামী তুমি তো দুনিয়াতে ছিলা, আমার ভরণ পোষণ করছো, খবরা খবর রাখছো, কে আমার খবর নিবে রে স্বামী? স্ত্রী কানতে কানতে পেরেশান, সন্তান বাবার জন্য কানতে কানতে পেরেশান। দুনিয়ার মায়াটা দেখেন কত নিষ্ঠুর মায়া। বাবা মারা গেলে সন্তানে বাবার লাশের পাশে বৈশা কান্দে, জানাজার মাঠে গিয়া কান্দে, কবরস্থানে যাওয়া পর্যন্ত কান্দে। ওরে অমুক, তোর বাপরে নিজের হাতে কবরে শোয়াইয়া দে। আব্বাজির আমার সন্তান বাবার কবরের মধ্যে নাইমা, বাবার লাশটা যখন কবরের মধ্যে রাখে, কবরের চতুর্পার্শ্বে যারা থাকে, কবরস্থানের ভিতরে যারা ঢুকে, সবাই একটাই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন তো কোন দলের কথা বলা হয় নাই, কে কোন দলের সাপোর্টার এটা বলা হয় নাই। মুসলমান হইলে সাদা কাফন পরাইয়া কবরের মধ্যে শুয়াইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলে কবরস্থানের মধ্যে যখন লাশটা শোয়ানো হয়, সন্তান বাবার কবরের মধ্যে নাইমা লাশটাকে রাইখা একটা একটা বাঁশ যখন দেওয়া হয়, আস্তে আস্তে দেখবেন ছিদ্রগুলা বন্ধ হতে থাকে, কবরের উপরের জায়গাটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে। তখন দেখবেন একজনকে আগে উঠানো হয়, তারপরে যখন আরেকটু ভিতরে আসা হয় তখন আরেকজনকে উঠানো হয়। একবারে পায়ের কাছে যখন আইসা বাঁশগুলা দেওয়া হয়, কয় রে ওমু আর থাকতে হবে না, তুইও এখন উঠা যা। হে সন্তান, নিজের হাতে বাবারে কবরে শোয়াইলাম, বাঁশগুলা দিয়ে কবরের উপরের ঢাকনাটা বন্ধ করলাম, কিন্তু বাঁশ যখন পায়ের গোড়ায় আসলো আর তো ভিতরে থাকা যায় না, দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন চাচ উপরে দিয়া, চাটাই উপরে দিয়া, তোর বাবার কবরের উপরে মাটিটা আগে তুই দে। ও বন্ধু, তখন দেখবেন সবাই মিলে কবরের মধ্যে মাটি দিয়া সুন্দর করে দাফন করে 40 কদম দূরে আইসা আমরা আবার একটা মোনাজাত করি মিলাদের মাধ্যমে, ঠিক না বিঠে? 40 কদম দূরে আসার পরে গো আর তো কবরের মধ্যে কেউ থাকে না, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয়, একজনের নাম হলো মুনকার, একজনের নাম হলো নকির। এই দুইজন ফেরেশতা আমার আপনার কবরের মধ্যে হাজির হইয়া যায়। প্রশ্ন শুরু হইয়া যায়, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার দিন কি? ওয়া মান হাজার রাসূল, বলো তোমার রাসূল কে? এই তিনটা প্রশ্ন করা হবে। যদি মুমিন ব্যক্তি হয়, নেককার হয়, ঠাস ঠাস করে উত্তর দিবে, আর যদি বদকার হয় একটা উত্তর দিতে পারবে না, ওই সন্তান তো তখন বাবার কবরে গিয়ে সাহায্য করবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কবরে গিয়ে সাহায্য করবে না। কবরের মধ্যে যারে পাঠানো হবে উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বিজে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরে আমার নবী আছে না নাই? দুনিয়াতে নবীরে ডাকলে নবী আছে না নাই?
মিজানের পাল্লায় গেলে নেকি বদি ওজন করা হবে। মুমিন ব্যক্তি যারা হবে তাদের পাশে আমার নবী থাকবে, আর বেঈমানের সঙ্গে কেউ থাকবে না। তাইলে মিজানে গেলেও নবী, কবরে গেলে নবী, দুনিয়াতে নবী। তাইলে সর্ব জায়গায় যেত নবী পাওয়া যায়, ওই নবী নিয়ে মারামারির কোনো প্রয়োজন আছে? কাটাকাটির প্রয়োজন আছে? পায়ে হাত ধইরা বলি রে ভাই, এইগুলা বাদ দিয়া নবীর গোলামি করো, এইগুলা বাদ দিয়ে নবীর গোলামি করো। নবীর গোলামিতে আত্মার শান্তি মিলে। নবীর গোলামি যার মধ্যে আছে, অমুক জায়গায় আমি বললাম আমার সাথে সাক্ষাৎ কর, আমি আসছি, তখনও কিছু বলে নাই। যখন আমার কাছে আসলো, অন্যান্য দিন তাকে আমি ধরে একটু মজা করতাম, কিন্তু ওই দিন আমি তার সঙ্গে মুসাফা করে একটু হাস্যোজ্জ্বল ভাবে কথা বলতেছি, দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওরে সজীব, তুই কান্দোস কেন রে? তোর চোখে তো আমি কোনোদিন এভাবে পানি দেখি নাই। আমার গলার মধ্যে জড়াইয়া হাউমাউ করে কান্দে, বলতেছে হুজুর, আমার 12 বছরের একটা ছেলে সন্তান দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, একটা মাত্র ছেলে, বাচ্চাটা কিন্তু একেবারে ছোট নয়, 12 বছর হলে তো মোটামুটি একটু বুঝ শক্তি আসে। জিজ্ঞেস করলাম তার কি হলো? আমারে ডাক দেয়া কই, হুজুর কিছুই তো বুঝতে পারি নাই, হঠাৎ করে দেখা যায় তার নাক দিয়ে রক্ত আসতেছে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে যখন নিয়ে গেলাম, ডাক্তার সাহেব চিকিৎসা করে বলতেছে বাচ্চাটার ব্লাড ক্যান্সার হয়েছে। বন্ধুরা আমার, দুনিয়ার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যতদিন রাখবে ততদিনই থাকতে হবে, ঠিক কিনা বলুন? কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কার কাছে কখন আসবে, কখন কার মৃত্যু হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই মুহূর্তে হয়তো আমি আপনি জান্নাতের বাগানে বসে আছি, আগামী কালকে কবরের বাসিন্দা হব, এতে কোনো সন্দেহ আসেনি। কত সুন্দর জামা কাপড় পরে আমি আপনি জান্নাতের বাগানে বসলাম, খোদাই না করুক যদি এই মুহূর্তে ডেড বডি হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার আপনার গায়ের পোশাক গোলা খুলে দেওয়া হবে। পোশাক গোলা খুলে দেয়া, বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে আপনাকে গোসল দেওয়া হবে। গোসলটা দেওয়ার পরে ভাইয়ার আমার, রাজা বলেন, বাদশাহ বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবার জন্য একই রঙের পোশাক এই বাহিরনগর বাজিতপুর বাজার থেকে আইনা ওই ব্যক্তিটার গায়ের মধ্যে সেই সাদা রঙের পোশাকটা পরানো হইব। এই সাদা রঙের পোশাক পরাইয়া আমাকে আপনাকে এমন একটা গাড়ি দিয়া আপন দেশে পাঠানো হইব। যাবার বেলায় গাড়ি আছে, কিন্তু ওখান থেকে আসার কোনো গাড়ি ঘোড়া নাই, ঠিক না বিঠে? কবর দেশ এমন একটা দেশ, যেই দেশে গেলে আসার কোনো সুযোগ নাই। ওই কবরের মধ্যে কত বছর থাকতে হবে, কতদিন থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না, ঠিক না বিঠে? এই জন্য একটু আগে আমার শায়ের জানে আলম বলে গিয়েছে, কবি লিখেছেন, মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। কবি বলতেছেন, আমরা যখন কবরে গিয়ে ছটফট করব, কোনো কিছু জানবো না, পাইবো না। কবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো বন্ধু বান্ধবের অভাব নাই, ভালোবাসার মানুষের অভাব নাই, কবরে গেলে তো আপনি নবী ছাড়া আপন কেউ নাই। এই জন্য কবি বলতেছেন, ইমদাদ মেরি করনে আ জানা রাসূল
রাসূলুল্লাহ। ওগো নবীজি, নবীজি, আপনি আমাদের দুনিয়ারই সম্বল নয়, আপনি আমাদের কবরের সম্বল, ঠিক না বেঠিক? তাহলে কবরে আমার নবীকে আপন হিসেবে পাইতে চাই কি চাই না? তাইলে আব্বাজির আমার, যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ও যুবকের দলের আমার বাবাজিরা, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজটা আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে সামনে যে আওয়াজ, পিছনে সেই আওয়াজ, মধ্যখানে কি আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ। তবে সৃষ্টিতে রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাছাড়া পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির প্রত্যেকটা নিয়ামত উপভোগ করতেছি আমরা সবাই, কথা কোন ঠিক না বেঠিক? দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে দিতেও পারেন, আল্লাহ চাইলে নিয়েও যেতে পারেন। অনেক সময় দেখবেন কৃষকরা জমিনে ধান চাষ করে, ফসলাদি উৎপাদন করে, খুব আশা নিয়ে মাথার গাম পায়ে ফেলে কৃষকরা জমিনে কাজ করে। হঠাৎ করে দেখা যায় আকাশ কালো মেঘে ঢাকা, সা করে যখন ঝড় তুফান শুরু হয়ে যায়, এই বজ্রপাতের সাথে দেখবেন কিছু কিছু শিলাবৃষ্টি আসে, আসে না? শিলাবৃষ্টি আসলে দেখবেন পুরাটা জমিন একদম নিঃশূন্য হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? গৃহস্থ জমিনের পারে গিয়ে ডালে হাত দিয়ে বসে থাকে, আহা এত পরিশ্রম করলাম, এক গোটা ধান ঘরে আনতে পারলাম না। যদি অন্য কেউ ফসল নষ্ট করত, মারামারি হতো, ঝগড়া হতো। তাহলে শিলাবৃষ্টি দিছেন কে? এখন ঝগড়া করব কার সাথে? আমার আল্লাহর সাথে কি ঝগড়া করা যাবে? আল্লাহ চাইলে রিজিক বাড়িয়ে দিতে পারেন, আল্লাহ চাইলে রিজিক কমিয়েও দিতে পারেন। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে? ওই আল্লাহর স্মরণটা অন্তরে রাখতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমি যদি বলি 24 ঘন্টার মধ্যে কয়বার কয়জন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন, আল্লাহর জিকির করছেন, দেখা যাবে প্রায় 95% মানুষ বাদ পড়ে যাবে। 5% মানুষ আছে কিনা সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরকমই হয়। মুমিন ব্যক্তিরা
এরা এমনই হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তর সমূহ তখন ভীত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। আর যখন তাদের সামনে আমার আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের জজবাটা আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর তারা নিজেদের রবের উপর নির্ভর করে। ও বন্ধুরা আমার, বাবাজিরা, এখানে মুমিনদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। অর্থাৎ মুমিন ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের সাথে সাথে আল্লাহর ভয়ে জাগ্রত হয়ে যায়, আল্লাহ তাআলার ভয়ে জাগ্রত হয়। শুধু তাই নয়, তখন তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলা পাঠ করা হয় তখন তাদের ঈমানের খুঁটিটা আরো বেশি মজবুত হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমার, মুমিন ব্যক্তিরা তাদের জীবনী পড়ে দেখবেন তারা সব সময় নেক আমলের মধ্যে থাকতেন, তারা সব সময় কোরআনে পাক নিয়ে তারা গবেষণা করতেন, কোরআনে পাকের চর্চা করতেন, ঠিক না বিঠে? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে ওই জায়গায় আমরা মুসলমানের সন্তান হইয়া পৃথিবীর উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে কোরআন শরীফের হেফাজত করি না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর যতটা রাষ্ট্র রয়েছে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় সংবিধান আছে না নাই? কিন্তু ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেখানে আপনি পারিবারিক শিক্ষা পাবেন, সামাজিক শিক্ষা পাবেন, রাষ্ট্রীয় শিক্ষা পাবেন, অর্থনৈতিক শিক্ষা পাবেন। মানুষের জীবন চলতে গিয়া যা যা শিক্ষা নেওয়া দরকার এই মহাগ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে সেই গাইডনেস করে। দুঃখ লাগে ওই জায়গায় মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও যদি জিজ্ঞেস করি, ভাইয়া আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন তো, অনেক মুসলমানরা কয়, হুজুর আমি তো মক্তবে পড়ি নাই, আমি তো আরবি শিক্ষা জানি না, ঠিক না ঠিক? হুজুর আমি আরবি শিক্ষা জানি না, আমি সূরা ফাতিহা পড়তে পারি না, সূরা ইখলাস পড়তে পারি না, সূরা নাস পড়তে পারি না, সূরা ফালাক পড়তে পারি না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে আমার আপনার পক্ষে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয়, আমার আপনার পক্ষে যদি অসাধ্যকে সাধন করা সম্ভব হয়, তাইলে কোরআন শরীফ তেলাওয়াত করা সম্ভব হবে না কেন? আসল কথা হলো আমরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখি ঠিক, কিন্তু এই কোরআন শরীফের যত্ন আমরা করি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, দিনদার যারা হয়, পরহেজগার যারা হয়, তারা দেখবেন সব সময় তাদের সিনার মধ্যে কোরআনের মহব্বত থাকে। আল্লাহর ওলিগণ সব সময় দেখবেন তারা কোরআন পাকের আয়াত তেলাওয়াত করে, তারা সব সময় নবীর দুরূদ শরীফে মাশগুল থাকে, তারা সব সময় জিকিরে মাশগুল থাকে। কথা কোন ঠিক কিনা? মোট কথা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তাদের চিন্তায় চেতনায় সব সময় একটাই জিনিস কাজ করে, মওলাকে তালাশ করা, মওলার দর্শন খোঁজা। এটাই হলো আল্লাহর ওলিদের কাজ, এটাই হলো মুমিনদের কাজ। কথা বলেন ঠিক না বিঠে? কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমন একটা ফিতনার জামানার মধ্যে আমরা পড়ে গেলাম, এমন একটা ফিতনার জামানার মধ্যে এসেছি। এই জামানার মধ্যে আইসা দেখা যায় আল্লাহর ওলিদের কোনো সম্মান আমরা দিতে পারি না। আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে অনেক জায়গায় হামলা হয়, অনেক জায়গার মধ্যে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা হয়, ঠিক না বিঠে? একটা কথা মনে রাখবেন, বাহিনগরের মুসলমানেরা, বেয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, ঠিক না বিঠে? গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না বিজে? বন্ধুরা আমার, বাবাজিরা, প্রকৃতপক্ষে যারা নবীর গোলামিতে মাশগুল হয় এরা কখনো মুমিনদেরকে কষ্ট দিতে পারে না। নবীর গোলাম যারা হয় এরা কখনো আল্লাহর ওলিদের মাজারে হামলা করতে পারে না। মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না। মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো মাজার শরীফ
মন্দিরের মধ্যে গিয়া গীতা পাঠ করতে পারে না। মুমিন ব্যক্তি যারা হয় এরা হিন্দু ভাইদের মজলিসে গিয়া ইসলামী সঙ্গীত বলতে পারে না। ঠিক না বেঠিক? এটা মুমিনদের কাজ নয়। কারণ আমার রাসূল ১৫০০ বছর আগে বিদায় হজের ভাষণে আমার নবী বলেছেন, যার যার ধর্মকে তার তার মতো পালন করতে দাও, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। ঠিক না বেঠিক? আমার নবী কামলিওয়ালা শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, যার যার ধর্ম তাকে পালন করতে দাও। তবে একটা মাত্র ধর্মের কথা রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন, এটা হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীনিয়াল ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখা যায় আমাদের কিছু খাসিয়তের কারণে, আমাদের কিছু বদ অভ্যাসের কারণে আজকে ইসলাম নিয়ে সারাটা বিশ্বের মধ্যে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। আমার বাজিতপুরের মুসলমানরা শুনেন, এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠভাবে সমগ্র বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি। যেই কারণে ইহুদি খ্রিস্টানরা এরা আমাদের মুসলমান ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া আলাদা থেকে এরা তামসা দেখতেছে। আমরা মারামারি করে মরতেছি, আলগা থেকে তারা তামাশা দেখতেছে। এবং আমাদের ভাই ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য এরা কোটি কোটি ডলার আমার আপনার পিছনে খরচ করতেছে। কোটি কোটি ডলার, কোটি কোটি পাউন্ড আমার আপনার পিছনে খরচ কইরা আমরা মুসলমান ভাইদেরকে দিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরা আলাদা থেকে তামসা দেখতেছে। কিন্তু বাংলার মুসলমানরা শুনো রে, আমার নবী কামলিওয়ালা বলেছেন, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, ১ কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, আমার নবী বলেছেন মুমিনের পাল্লাটাই ভারী হবে। ১ কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন একজন মুমিনের সম্মানই আমার আল্লাহর দরবারে বেশি। কারণ আপনারা ইতিহাস গাইটা দেখবেন, ইতিহাস পড়া দেখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মাঝে মুনাফিকের সংখ্যা ছিল, কাফেরের সংখ্যা ছিল বেশি, আর মুমিনের সংখ্যা ছিল কম। তবে একটা কথা মনে রাখবেন, মুমিনের সংখ্যা কম হলেও আমার আল্লাহর কাছে মুমিনদেরই জয় হয়। ঠিক না বেঠে? আপনি ইতিহাস ঘাটেন, বদরের যুদ্ধের দিকে তাকান, কাফেরের সংখ্যা ছিল ১৫,০০০-এরও বেশি, মুমিনদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। কথা কোন ঠিক কিনা? এইরকম আপনি উহুদের যুদ্ধের দিকে তাকান, খাইবারের যুদ্ধের দিকে তাকান, খন্দকের যুদ্ধের দিকে তাকান, কারবালার ময়দানে তাকান, দেখবেন লক্ষ্য করে কাফেরের সংখ্যা, মুনাফিকের সংখ্যা বেশি ছিল, মুমিনদের সংখ্যা কম ছিল। মুমিনদের সংখ্যা যদিও কম হয়, কিন্তু জয় হবে ইমানদারের, জয় হবে মুমিনের। কথা কোন ঠিক না বেজে? বন্ধুরা আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শরীক হয়ে যুদ্ধ করেছেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আমার নবীর পক্ষে নবীর একজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আরে নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আমার নবীর নাম মোবারক মুখে নিয়া আমি আপনি মরতে চাই কি চাই না? এ বাহির নগরের প্রেমিকরা দুইটা হাত তুলে দেখান, কে কে নবীর জন্য জীবন দিতে পারি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাবাজিরা। আমার মৌলা পাকের জিকির নিয়ে কেউ ইনকার করবেন না। আমরা অনেক সময় দেখতে পাই টিকটক, ইউটিউব, ফেসবুক খুললে আমরা জিকির করেছি আল্লাহ পাকের শানে, কালবের জিকির যদি করেছি আল্লাহ পাকের শানে, অন্তরে তো দিয়ানে খেয়ালে মৌলার জিকির, কিন্তু এইগুলা এডিট করে অনেক জায়গায় দেখা যায় আমাদের জিকির নিয়ে তামাশা করে। সামনে কিছু লোক আছে আমরা আল্লাহর জিকির করি, সবাই একসাথে ফানা হয়ে আল্লাহর জিকির করি। আবার দেখা যায় ইউটিউব টিকটক বানাইবার জন্য পিছনে কতলি পাগল আছে, এটি একটা একটা টুসি মারে, কনি মারে, এই কল্লাল্লাহ যারা মারে মাইরা দেখা যায় পরের দিন এটাতে টিকটক বানাই, আর আমাদেরকে কয় আমরা বলে বন্ড। ঠিক নিউ। এই যে 2.5 ঘন্টা ওয়াজ করে গেলাম, আমার ওয়াজগুলা কেউ ভাইরাল করলো না। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, বলেন তো আমি কি কোনো ইসলাম বিরোধী কথা বলেছি? শরীয়তের বরখেলাফ কোনো কথা বলেছি? আমি 2 মিনিট জিকিরের মধ্যে আল্লাহর শানে জিকির করেছি ফানা হয়ে। আমি তো লোক দেখানো জিকির করি নাই, মৌলার প্রেমে ফানা হয়ে জিকির করছি। এটার মাঝে দেখা যায় বিভিন্ন এডিটিং এর মাধ্যমে অনেক কিছু এড করে আমার জিকিরকে কালারিং করে। সারাটা বিশ্বে এখন টিকটক খুললেই দেখবেন আমার জিকির নিয়ে তামাশা, তাহির হিসাবের জিকির নিয়ে তামাশা। আচ্ছা, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে নিয়ে তামাশা করে, ইজ্জত বাড়াবেন কি? কারণ আল্লাহ অন্তর্যামী। কথা কোন ঠিক না বেঠিক? কাজেই মুসলমান ভাইয়ের আমার, আপনারা ইহুদি খ্রিস্টানের নিয়ে আল্লাহর জিকিরকে নিয়ে তামাশা করবেন না, টানা হেসরা না করে। আপনাকে যদি মুমিন ব্যক্তি বলতে চান, তামাশা না করে আপনি আমাকে শুধরে দিবেন। আমি তো একদম ভুলের ঊর্ধ্বে নয়। আমার যদি কোনো ভুল হয়, আপনি পার্সোনালি আমাকে ভুল শুধরে দেন, যে মুরাদ সাহেব আপনি এখানে ভুল করেছেন, আপনার ভুলটা শুধরে নেন। এটা হলো মুমিনদের কাজ। জিকিরের জন্য কোনো ভুল নাই। এবং আল্লাহর জিকির করেছি, আমি তো অন্য কোনো কাজ করি নাই। আল্লাহর জিকির যদি আমি হা করে বলি, হু করে বলি, আল্লাহর কসম আমার দিয়ানে খেয়ালে এরকম কোনো ইচ্ছে ছিল না যে আমি আল্লাহর জিকিরকে বিকৃত করে করছি। কিন্তু ভাইয়ারা আমার, যদিও আমার আচরণে যদি কারো মনে কষ্ট পান, আমি তারপরে সবার কাছে সরি, কিন্তু গীবত করবেন না, পরনিন্দা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে না জেনে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। ঠিক না ঠিক? কারণ আপনি আমার সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, আমাকে যাচাই করতে হবে। আমার সঙ্গে এসে উঠা বসা করেন, তাইলে বুঝতে পারবেন আমার আখলাকটা কি, আমার চরিত্রটা কেমন, আমার ক্যারেক্টারটা কেমন। না জেনে তো আপনি একজনের সম্পর্কে মন্তব্য করতে পারেন না। ঠিক না ঠিক? কারণ আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ বললেও আমি বলবো না। কেন? যতক্ষণ আমার চোখে আপনি খারাপ না হন। আমি দেখতে হবে আপনার শরীয়ত বিরোধী কোনো কাজ আছে কিনা, ইসলাম বিরোধী কোনো কাজ আছে কিনা। দেখার পরে আমি মন্তব্য করব, আপনাকে পার্সোনালি বলবো যে ভাই অমুক ভাই আপনি এটা শুধরে নেন, ঠিক কি না? কিন্তু দেখা যায় চিলে কান নিয়ে গেছে, এখন কানের মধ্যে হাত না দিয়া দেখা যায় সবার মুখে মুখে চিলে কান লেগে গেছে। ঠিক না ঠিক? একটা কথা শুনে রাখবেন, শোনা কথার দুনা দোষ। এই জন্য যাচাই না করে কোনো মন্তব্য করা ঠিক নয়, উচিত নয়। আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর জিকিরকে নিয়ে টানা হেসরা করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে পাকে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যে আমার জিকির থেকে দূরে সরে যায়, গাফেল হয়ে যায়, আমি তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি। শাস্তির ধরনটা হলো, আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বানায়া উত্তোলন করব। যারা আল্লাহর জিকিরকে নিয়ে তামাশা করে, ইনকার করে, যারা জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাইবে। আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহর জিকির নিয়ে ইনকার করা এটা বিয়াদবি ছাড়া আর কিছু নয়। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর জিকির করব কাকে খুশি করার জন্য? কোন ব্যক্তিকে খুশি করার জন্য জিকির হবে না। একমাত্র জিকির হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুরূদ শরীফ হবে আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর উপর দুরূদ পড়লে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহর ফেরেশতা খুশি হয়। কথা কোন ঠিক না ঠিক?
কেননা আল্লাহ তাআলা নিজে হাবিবের উপর দুরূদ বেজেন, আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর দুরূদ বেজেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুরূদ পড়ার শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? তো ঠিক তদ্রূপ ভাবে দয়াল নবী আমাদেরকে জিকিরের শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ অন্তরে রাখো। আল্লাহ তাআলা কোরআনে পাকে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ রাখিব, ঠিক না? ঠিক। আর যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলেন আমিও তোমাদের থেকে মুখটাকে আড়াল করে রাখি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আযাবের নির্দেশ দিয়েছেন। এই জন্য ভাইয়ের আমার, জিকির নিয়ে তামাশা না করে আমরা ইসলামের প্রত্যেকটা অনুশাসনকে গ্রহণ করব, আর ইসলামের বর্জন যেগুলাকে বর্জন করেছে সেইগুলা থেকে আমরা বিরত থাকব, ঠিক কিনা বলুন? তো আজকের মাহফিলে আমরা যে আলোচনা করলাম, আলোচনাটার সারসংক্ষেপ হলো যে আল্লাহর স্মরণ তারাই অন্তরে রাখে যারা মুমিন। কথা কোন ঠিক না ঠিক? যারা মুমিন তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে। মুমিন যারা, এরা কোরআন শরীফ তাজিম করে এবং তারা ঈমানের সহিত তারা কোরআন তেলাওয়াত করে। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা যেন এমন ঈমান এবং ইখলাসের সহিত আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহর জিকির করি, যেটা করেছেন সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যারা হচ্ছেন তারা মওলা পাকের স্মরণ অন্তরে রাইখা আল্লাহকে রাজি করছেন, আমার নবীর দিদার অর্জন করছেন, ঠিক কি না? তো আমরা সবাই যেন আল্লাহর জিকির, নবীর দুরুদের মাধ্যমে ঈমান আমলকে তাজা করতে পারি, সবাই বলে আমিন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাতও প্রায় 1টার কাছাকাছি। আমরা এক মাবুদ আমার তওবাকে আপনার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল করুন, জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতটারে মুখে এবং বুকের সাথে মরে আল্লাহ যেন জীবনের সমস্ত গুনাহ মাফ করে, সবাই বলে আমিন। আপনি দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير. الہی آرزو میرا قبول، استجب هذا دعائے مصطفیٰ کی واسطے. بلبل باغ مدینہ قرۃ العین رسول، یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے. ہر طرف سے رنجگم نے آ کے گھیرا ہے مجھے، دے پناہ یا رب شہید کربلا کی واسطے. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদো কুদরতের নজর দিয়ে একটি বার তাকায়া দেখো মাবুদ, রাত প্রায় 1:15 উপরে, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তো খালি ফিরাইও না আল্লাহ।
বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত যত নরনারী উম্মতে মুহাম্মদী মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের রূহে পাকে সওয়াব কবুল করে নাও। আমরা যারা হাত উঠাইলাম মাওলা, জানি না কে জানি আমার মতো বাবা হারাই, আল্লাহ কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, একটু পরে মোনাজাত শেষ হইয়া যাবে রে আল্লাহ, তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া ঘরে যাইয়া কত ছেলে বাবারে বাবা ডাকবো, মারে মা ডাকবো, এতিমগুলা তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া ঘরে যাইয়া কারে বাবা কইয়া ডাকবো, মা কইয়া ডাকবো। আব্বা আম্মা জানো না সংসারে আব্বা আম্মা জানো না সংসারে এতিম নাইয়া গেল আমরা রে। আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাও, এতিম সন্তানগুলা চোখের পানি সাইরা দিছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেশোয়াকারী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মাবুদ, এই বাহির নগর এলাকা সহ আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা কবরস্থ হয়েছেন, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, যাদের করে মা বাবা এখনো ছায়া হয়ে বেঁচে আছে রে মওলা, আল্লাহ আরো দীর্ঘদিন আমাদের মাথার ছায়া হিসেবে বাঁচাইয়া রাখো। আল্লাহ যারা হাত উঠাইলাম, জানি না কার অন্তরে কি আগুন দাউ দাউ করে জ্বলতেছে, প্রত্যেকের অন্তরের আগুন তোমার কুদরতের পানি দিয়া নিভাইয়া দাও। আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল করতে যাইয়া যেই সমস্ত ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দেয়া সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল খানাকে এই ময়দানে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো। আল্লাহ গো, আমাদের স্থানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহিরনগরের সকল প্রেমিকরা মিলে আজকের এই মাহফিল ইন্তেজাম করেছে। আল্লাহ আমি তো সবার নাম বলতে পারছি না, তুমি তো জানো মওলা কার কি নাম। প্রত্যেকের নামে নামে তাদের মনের নেক বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ আমি একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো? তুমি তো জানো মওলা কার কি নাম। প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন,
বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আল্লাহ আমার শ্রদ্ধা বড় ভাই জনাব ইউসুফ ব্যাপারী সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। তার দুইটা ছেলে বিদেশে, আল্লাহ প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে ওনার ছেলে আমার বাবা আইদার আলী, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দাও আল্লাহ। আজকের সহসভাপতি হাজী নান্নু মিয়া সাহেবের পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে আজকের প্রধান অতিথি আমার বাবাজি আলহাজ নুরুল ইসলাম ভূঁইয়া সাহেবের ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। খাস করে আল্লাহ আজকের বিশেষ অতিথি আমার বাবা আল্লাহ শ্বশুর দিকের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফরহাদ ভূঁইয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। তার বড় মেয়ের জামাতাটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মওলা আল্লাহ। বাচ্চাটার দিকে তাকাইলে বড় মায়া হয় আল্লাহ। ওই বাচ্চার দিকে তাকায় তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। তার ছেলের ঘরে আল্লাহ নতুন ছেলে বাচ্চার জন্মগ্রহণ হয়েছে, ওই বাচ্চাটার হায়াতে বরকত দাও, মাকে পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল আলামিন। বিশেষ করে আমার বাবা মোহাম্মদ আবু আক্কাস, আল্লাহ তার মা বাবার হায়াতে বরকত দাও আল্লাহ। পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও। শাহের জান আলম রেজা কাদেরী তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাও। হযরত মাওলানা আবু মাসাকিন রাজানী সাহেব, আল্লাহ ওই বোনটা বড় ভাগ্যবান যেই বোনের জন্য ভাইয়ের দরদ বেড়ে যায় আল্লাহ। বোনের জন্য দোয়া কামনা করলেন, বোনটা অসুস্থ আল্লাহ। মায়ের আসনে বোনের স্থান আল্লাহ। আমার ভাই বোনের জন্য দোয়া চাইলেন, বোনকে পরিপূর্ণ শেফা দাও আল্লাহ। হযরত মাওলানা কারি লোকমান হোসেন, হযরত মাওলানা মোহাম্মদ আইনউদ্দিন সাহেবের হায়াতে ইলমে বরকত দাও মাবুদ। অনেক পর্দানিশীল মা বোনরা হাত উঠায়া হয়তো কান্নাকাটি করতেছে, আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করে দাও, তাদেরকে ঈমানি জিন্দেগি দান করে দাও আল্লাহ। আমার পীর ভাই জনাব তৈয়ব আলী ভাই অসুস্থ শরীরটা নিয়ে মাহফিল আসছে রে মাওলা আল্লাহ। তৈয়ব আলী ভাইকে পরিপূর্ণ শেফা তুমি দান করো আল্লাহ। আমার সৈয়দ আলী মিয়া দোয়া কামনা করছে, ফরিয়াদ কবুল করো আল্লাহ। যেই ছেলেটা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আমার স্নেহের আমির হোসেন আল্লাহ তার মুরিদ ভাইদেরকে নিয়ে, তার রুহানি ভাইদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বাগান সাজিয়েছে আল্লাহ। তাদের প্রত্যেকটা সদস্যের অন্তরকে মদিনাওয়ালার প্রেম দিয়ে সাজাইয়া দাও ইয়া আল্লাহ। অনেকেই বিদেশ যাইতে ইচ্ছুক আল্লাহ। আমার মুরিদ ছেলেদের মধ্যে কয়েকজন বিদেশ যাইতে চায় আল্লাহ, তাদেরকে সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আমার সামনে ডাইনে বামে যারা আছে একটা হাতও খালি ফিরাইও না আল্লাহ। আমার স্নেহের রুবেল শাহ আল্লাহ তরিকতের আশিক প্রেমিক রে মাওলা আল্লাহ, তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো আল্লাহ। বিশেষ করে ডেন্টালিস্ট ডাক্তার রুবেল আল্লাহ দোয়া কামনা করেছে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করো আল্লাহ। বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাও, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। বিশেষ করে গত কিছুদিন আগে আল্লাহ আমার মুরিদ সন্তান মরহুম জাহাঙ্গীর মিয়া দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আছে রে মাওলা আল্লাহ। তার রূহ হয়তো তাকায় আছে আল্লাহ। আমি এলাকায় আসলে, মাহফিলে আসলে, সফরে আসলে দৌড়াইয়া যাইতো আল্লাহ। তার মুখের হাসিটা এখনো মুখ চোখে বাইসা আছে রে মাওলা। মরহুম জাহাঙ্গীর মিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানাইও। এছাড়াও আল্লাহ আরো অনেক মহব্বতের মানুষরা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও। আখিরি ফরিয়াদ আল্লাহ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকার মন্তস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানের মধ্যে ফেলে মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফেলে মাইরো না, জালিমের অত্যাচারিতে ফেলে মাইরো না। নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। আখিরি ফরিয়াদ আমার বাবা ইন্তু মিয়া আল্লাহ দোয়া কামনা করেছে আল্লাহ, তার ছেলেমেয়ের হায়াতে বরকত দিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও। মৌত সংকটের কালে মাবুদ জনাব নিজু চৌধুরী ভাই আল্লাহ এই মাহফিলে ৫,০০০ টাকা দিয়ে দোয়া কামনা করেছে আল্লাহ, তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো আল্লাহ, তার রুজিতে বরকত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।